হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিভা এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমি আর বাবা যাবো বাঁকুড়া। তো ফ্রেন্ড, তাড়াহুড়োর মধ্যে বাবা আর আমি বেরিয়ে পড়েছি। আজকে বাঁকুড়া যাব, আমাদের একটা কাজ আছে। তো এসে তোমাদের বলবো কি কাজ না কাজ। তো চলো আমরা যাই এখন। আর খুবই তাড়াহুড়োর মধ্যে আছি, আর সেরকম প্রচণ্ড রোদের জোর, কিন্তু করার কিছু নেই, এই কাজটা ইমার্জেন্সি, তো যেতেই হবে। আর তা করতে করতে চলে এসেছি। আর তোমাদের বলছিলাম যে খুব তাড়াহুড়ো আছে, তো সেই কারণে আমি বাকি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে এখানে এসে পরে আমি ব্লগটা কন্টিনিউ করছি, কারণ এখানে আমরা এখন যে জায়গায় আমাদের প্রয়োজন, তো সেখানকে আমরা চলে এসেছি। আর আমি এখন বসে আছি, প্রচণ্ড রোদের জোর। বাইরের দৃশ্যটা একবার শুধু তোমরা দেখো, এই যে দেখতেই পাচ্ছ। তো এখানে আমি বসে আছি, এটা হচ্ছে আমাদের কোর্ট। তো কোর্ট এসেছি, কিন্তু কেন এসেছি সেটাও তোমাদের বলবো। তো এই যে দেখো, তারপরে বাবা লাইন দিয়েছিল, যেহেতু প্রত্যেকটা কাজ করতে গেলে, সরকারি কাজ করতে গেলে লাইন দিতে হয়, সেটা তোমরা জানো। তো বাবা লাইন দিয়েছিল অনেকক্ষণ। তো অনেকক্ষণ লাইন দেওয়ার পরে টিফিন হয়ে গেছে, তো সেই জন্য আমরা খেতে বেরিয়ে গেছিলাম। আর এইখানে আমাদের খুদে খুদে সদস্যদের সাথে দেখা। তো এদের সাথে দেখা হলে তো আমার একটা আলাদা ভালোবাসা ওদের প্রতি। তারপরে বাবাকে বললাম তুমি খেয়ে নাও। বাবা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বাবা আমাকে জিজ্ঞেস করছিল তুই কী খাবি বল। আমি বললাম আমি পাপড়ি চাট খাবো, কারণ এর আগের বারে আমি শিবরাত্রির সময়তে এসেছিলাম, তো পাপড়ি চাটটা খাওয়া হয়নি। তো বাবাকে বললাম যে না, আজকে আমি পাপড়ি চাটটা খাবো। তারপরে ওখান থেকে ফিরে চলে এলাম। আর এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, এটা আমার খুব ভালো লাগছিল, তো এটা একটু ক্যাপচার করে নিলাম। তারপরে যে বাবা আবার সেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর আমি এখানে একা একা বসে বসে বোর হচ্ছি। সত্যি কথা বলতে কি, ফার্স্ট টাইম মনে হচ্ছে আমি এত বোর হচ্ছি। আমি এরকম বোর কখনো হয়নি, কারণ যেহেতু সরকারি একটা আছি, কেউ কোথাও নেই, আর বাবা লাইনে দাঁড়িয়েছে, নিজের কাজ করছে। তো তারপরে ওখান থেকে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি। এখন এখান থেকে হেঁটে আমাদের অনেকটাই যেতে হবে। তারপরে দেখো, এই যে আকাশটা তোমাদের দেখাচ্ছি একটা কারণে, আমরা গিয়েছিলাম 12টার সময়, আর এখন হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, দেখতেই পাচ্ছ ওয়েদারটা কীরকম লাগছে, একটু অন্ধকার অন্ধকার। তো হ্যাঁ, আমরা যখন এসেছিলাম বাস স্টপেজকে, তখন মনে হচ্ছে 5টা 10 এরকম বাজবে, হয়তো 10-15। তো সেখানে এসে দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে, কিন্তু এখানেও হয়েছিল কি, কিছুতেই বাস পাচ্ছিলাম না, আমাদের রুটের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর বাবা গেছিলো ফল দোকানে, আমি তাই একা একাই দাঁড়িয়ে আছি এখানে। তারপরে বাস ধরে এই যে দেখো এখানে এসে পৌঁছে গেছি। এখান মানে এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। আর সত্যি কথা বলতে কি, সত্যি আমাদের গ্রামের রাস্তাতে বা আমাদের কোথাও যদি যায়, তারপরে গ্রামের মাটিতে পা দিয়ে যে অনুভূতিটা হয়, সেটা মনে হয় কোথাও কোনো কিছুতেই হয় না। মনে খুব আপন জায়গায় এসে পৌঁছে গেছি, এরকম একটা ফিল হয়। তো আমার তো খুব ভালো লাগে, আর আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। আর এই যে জায়গাটায় যাই, এটা হয়তো তোমাদের সাথে বারবার আমি ভিডিও করে ক্যাপচার করে দেখানোর চেষ্টা করি, কিন্তু এটা যাওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তারপরে দেখছি রাস্তায় আস্তে আস্তে দেখছি আমাদের যে 24 প্রহরের মেলা বসেছে, তার গেট করেছে, লাইটের গেট, এই যে দেখো। তো আমি দেখি তো খুব খুশি, বা মেলা সাজানো গোজানো চলছে, এই যে দেখো। তা করতে করতে আমাদের যে গ্রামের রাস্তা আমাদের বাড়ির দিকে আসার, তো সেই রাস্তাতে চলে এসেছি। চলো। তো ফ্রেন্ড, আমরা গিয়েছিলাম 12টার সময়, আর ফিরে এলাম সন্ধ্যা 6টায়। এখন 6টা বাজছে, এখন আমরা ফিরে এলাম। আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে, কারণটা আমি জানি না, বসে বসে বোর হয়েছে, এখানে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে, আলাদা একটা অভিজ্ঞতা শিকার আজকে, এটা মানতে হয়। আমরা কোর্ট যাই, কিন্তু আদালত যাই না। আজকে আদালত গিয়েছিলাম আমি। আদালতে যেয়ে অনেক কিছু দেখলাম, ভালো লাগলো দেখে, কিন্তু বসে বসে বোর হয়ে গেছি। দেখেই বুঝতে পারছো ক্লান্ত লাগছে আমার, চোখগুলো তো বেশি। তো চলো, এখন 6টা বাজে, আমি একটু ফ্রেশ হইনি। আর আমার ব্লগটা এই পর্যন্তই। জীবনে ফার্স্ট টাইম আদালতে গেলাম, এবং অন্য একটা এক্সপিরিয়েন্স, কিন্তু অন্য একটা কাজে গিয়েছিলাম। এটা নয় যে আদালতে গেছি মানে এই যে খারাপ কিছু, তা নয়, অন্য একটা কাজে গিয়েছিলাম। তো ভালো লাগলো, সে অভিজ্ঞতাটাও তোলা থাক জীবনে। তো চলো, আর কি বলবো, আর কিছু বলার নেই। আর এখানে এসে যেটা দেখছি সেটা হচ্ছে তেঁতুল মাখা হয়েছিল, সবাই খেয়েছে, আমার জন্য রাখেনি, সেটা মিস করে গেছি। রাত্রি এসেছিল তেঁতুল মাখা নিয়ে,
তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশের বেল বাটনটি দাবিয়ে দেবে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাবো। টাটা।